আজকে আমার 2025-এর উত্তরাখণ্ড রাইডের একটা ছোট গল্প তোমাদেরকে শোনাই। সন্ধে 6টার সময় পৌঁছলাম টনকপুর। টনকপুরে দাঁড়িয়ে ঠিক করলাম আজকে চম্পাবত অব্দি চলে যাব। 6টা 15-র সময় টনকপুর থেকে বেরিয়ে পড়লাম চম্পাবতের জন্য। তেলের কাঁটা একটু নিচের দিকেই ছিল, কিন্তু ভাবলাম পেট্রোল পাম্পে অনেকটা লাইন আছে, তাই দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম মাঝখানে কোথাও না কোথাও একটা পেয়েই যাব, তো সেখান থেকে তেলটা নিয়ে ফেলবো। ওঠা শুরু করলাম পাহাড়ে, কারণ টনকপুরের পর থেকেই শুরু হয়ে যায় উত্তরাখণ্ডের এই আদি কৈলাস রুটের পাহাড়। ওঠা শুরু করলাম পাহাড়ে। টনকপুর থেকে চম্পাবতের ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার মতো। যখন তখনও 30 কিলোমিটার বাকি, আমার আর সৌরভদা দুজনের বাইকেই তেলের কাঁটা ব্লিঙ্ক করছে। আর মাঝখানে রাস্তায় আমরা কোনো পেট্রোল পাম্প পাইনি, এবং কোনো পেট্রোল পাম্প দেখতেও পাচ্ছি না। তাও উঠছি, কিছু তো করার নেই। হঠাৎ সৌরভদার বাইকটা একটা টার্নিংয়ে আপিলে ডান দিক হয়ে পড়ে গেল। তেল শেষ, বাইক ডেড স্টপ। আর আমার বাইকটা মাঝে মাঝে জার্কিং করছে, হাই রেস দিলে তারপরে উঠছে। আমিও বুঝতে পারছি তেল প্রায় শেষ। তাও আমার বাইকটা যেহেতু 210 সিসির বাইক, তাও আমার বাইকটা কম তেলেও চলছে। কিন্তু যেহেতু সৌরভদার বাইকটা 400 সিসির বাইক, সেই জন্য ওটা আর চলছে না, ওটা পড়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, তেল শেষ হয়ে গেছে। তাহলে আমাকে চম্পাবত অব্দি যেতে হবে তেল আনার জন্য। চম্পাবতের ডিস্টেন্স ওখান থেকে তখনও প্রায় 15 থেকে 20 কিলোমিটার। সন্ধ্যে 7:30 বাজে, পিচ ডার্ক, এবং ঠিক সৌরভদা যে জায়গাটা পড়ে গেছে তার 3 থেকে 4 কিলোমিটার আগেই আমরা একটা জায়গায় দেখেছি একটা বাঘ মারা গেছে একটা গাড়ির ধাক্কায়। এবং সেখানে ফরেস্ট অফিসাররা আমাদের বেশিক্ষণের জন্য দাঁড়াতে দেয়নি, আমাদেরকে বললো তোমরা এগিয়ে যাও। আর ঠিক সেই জায়গাটাতেই পড়ে গেছে এবং অন্ধকারে দাঁড়িয়ে আছে। যাই হোক, কিছু করার নেই, আমাকে তো যেতে হবে চম্পাবত অব্দি তেল আনার জন্য। আমি 7:30টার সময় একদম ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে পড়লাম তেলের উদ্দেশ্যে চম্পাবত। ওখান থেকে তেল নেব, আবার ব্যাক করবো নিচে যেখানে সৌরভদা দাঁড়িয়ে আছে। তারপরে আবার দুজনে মিলে চম্পাবত অব্দি উঠবো। 8:55 বাজে আমি তখন পেট্রোল পাম্পে ঢুকলাম। আমি জলের বোতলে প্রায় 2 লিটার মতো তেল নিলাম, এবং আমি বেরোনোর সাথে সাথে ঠিক 9টার সময় পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গেল। নামা শুরু করলাম যেখানে সৌরভদা দাঁড়িয়েছিল। ঠিক সেই জায়গাটায় পৌঁছবো, অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছি দুটো ট্রাক দাঁড়িয়ে আছে সৌরভদার বাইকের পেছনে, এবং তাদের হেডলাইটের হাই বিমগুলো জ্বালানো। পৌঁছলাম, দেখলাম যেহেতু ওই জায়গাটায় বাঘের উপদ্রব আছে, সেই জন্য এই ট্রাক ড্রাইভাররা সৌরভদাকে সেই সময়টার জন্য গার্ড দিচ্ছে। তারপরে সৌরভদার মুখে গল্প শুনলাম যে তারা নাকি প্রচুর সাহায্য করেছে, এবং ওই সময়টায় যে সময়টা ও দাঁড়িয়েছিল সেই সময়টা পুরোটাই ওর সাথে ছিল, এবং ওকে ওই জায়গাটা প্রোটেক্ট করেছে, যাতে ওখানে যেহেতু বাঘ হয়তো ওখান দিয়ে চলাচল করে সেটা ওরা জানে, তো ওই লোকটাকে দেখে সেই বিপদের সময় ওরা সাহায্য করেছে। তাই এই অদ্ভুত গল্পটা আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার অন্য একটা ভিডিওয় দেখা হবে।